হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সেটি হলো আজকে আমরা দেখব কিভাবে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করা যায়। তো কিভাবে এই কাজটি আপনারা করবেন, আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদে কিভাবে টাকা পাঠাবেন, সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আমি এখানে প্রথমে আমার বিকাশ অ্যাকাউন্টটি লগইন করে নিচ্ছি। আপনারা প্রথমে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট লগইন করে নেবেন। আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টটি লগইন করে নিলাম, অ্যাপসটি এখানে লগইন করেছি। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, স্ক্রল করে একটু নিচের দিকে আমরা আসব। দেখেন আমি স্ক্রল করে নিচের দিকে আসব, নিচের দিকে এসে একদম নিচে চলে আসব। নিচে আসার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য সেবা নামে একটি অপশন রয়েছে। এখানে লক্ষ্য করুন, এখানে অন্য অন্য সেবা নামে যে অপশনটি রয়েছে এইখান থেকে একটু স্ক্রল করে আমরা ডান দিকে চলে আসব। ডান দিকে আসার পরে এইখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন NPSB, এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এইখানে দুটি অপশন রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট এবং নিচে রয়েছে MFS অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন দুটি অপশন এখানে রয়েছে। তো এখানে নিচে যে অপশনটি রয়েছে আমরা সেটাতে ক্লিক করব, MFS অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করব। দেখেন আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন এইখানে দেখাচ্ছে MFS অ্যাকাউন্ট যোগ করুন, এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে ট্যাব এবং দ্বিতীয়তে রয়েছে রকেট, তৃতীয় রয়েছে নগদ। এখন এইখান থেকে ধরুন আমি নগদে টাকা পাঠাবো, তো এই জন্য নগদের উপরে ক্লিক করে দিব। নগদের উপরে ক্লিক করার জন্য এখানে একটু কাজ করতে হবে, আপনার ফেসটা একটু ভেরিফাই করে নিতে হবে। এজন্য এই যে এখানে শুরু করুন, এখানেই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা চেহারাটা যাচাই করে নেবেন। তো আমি এখানে ফেস ভেরিফিকেশনটি দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন। তো একটু সময় অপেক্ষা করতে হবে ফেস ভেরিফিকেশনটা হওয়ার জন্য। তো এখানে আমি অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন এখানে আপনার চেহারা যাচাই সফল হয়েছে লেখাটি চলে এসেছে। এখন জাস্ট এখান থেকে এগিয়ে যান, যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এবং দ্বিতীয় রয়েছে সেভ করা MFS এর নাম লিখুন। তো এটি আপনারা কিভাবে পূরণ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে বক্সটি রয়েছে MFS অ্যাকাউন্ট নাম্বার, তো এইখানে আমরা আমাদের নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিব। তো আমি এখানে নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের নাম্বার দিবেন যে অ্যাকাউন্টে আপনারা টাকাটি পাঠাতে চাচ্ছেন। এরপরে দ্বিতীয় অপশনটিতে রয়েছে এখানে অ্যাকাউন্ট টাইটেল। তো অ্যাকাউন্ট টাইটেলের এখানে আপনি নামটা দিবেন, আপনার এই অ্যাকাউন্টের যে নামটা হতে পারে সেটা আপনি এখানে দিবেন। এটা আপনি যে কারো একটি নামেও দিতে পারেন, সমস্যা নেই। তো আমার যে নামটিতে রয়েছে আমি সেই নামটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে রয়েছে এগিয়ে যান, এগিয়ে যানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বারটি দিতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনার বিকাশের পিন নাম্বার হবে, এটা কিন্তু বিকাশের পিন নাম্বার হবে, নগদের নয়। তো এখান থেকে পিন কনফার্ম করুন। ক্লিক করার পরে এইখানে ট্যাপ করে আমরা ধরে রাখবো। ধরে রাখার পরে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটি রয়েছে এখন কিন্তু এটি অ্যাড হয়ে গিয়েছে। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। তো এখন আমরা এখান থেকে হোমে ফিরে যাই, এখানে ক্লিক করতে পারো, অথবা এইখানে দেখতে পাচ্ছেন এই MFS অ্যাকাউন্টের ব্যালেন্স ট্রান্সফার করুন, যে লেখাটি এখানে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু চলে যেতে পারেন। তো আমি আপনাদেরকে একদম পুনরায় থেকেই দেখাচ্ছি কিভাবে কাজটা করবেন। এখান থেকে হোমে ফিরে যাই, এখানে চলে আসলাম। চলে আসার পরে যথারীতি অন্যান্য সেবা থেকে আবার NPSB এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে MFS অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে এইমাত্র নাম্বারটি যোগ করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। দেখেন এই যে সেটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি যদি আরো নাম্বার এখানে অ্যাড করতে চান তবে সেক্ষেত্রে এখান থেকে যে দেখতে পাচ্ছেন MFS অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করে আপনারা আরো নাম্বার এখানে যোগ করতে পারবেন, অর্থাৎ যতগুলো নাম্বার আপনারা টাকা পাঠাতে চান সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন।
তো এখন আমার যেটা অ্যাড করা রয়েছে আমি এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ, টাকার পরিমাণ সর্বনিম্ন 300 টাকা এখানে আপনি ট্রান্সফার করতে পারবেন, এর নিচে হবে না। 300 টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ যতগুলো আপনি ট্রান্সফার করতে পারেন। তো আমি এখান থেকে 500 দিয়ে দিচ্ছি। 500 ট্রান্সফার করে আমি আপনাদেরকে দেখাবো ট্রান্সফার হয় কিনা। তো এটি ট্রান্সফার করার আগে আমি আরেকটি কাজ করে নিচ্ছি। এখান থেকে আমার যে নগদ অ্যাকাউন্টটি অ্যাড করেছি এই নগদ অ্যাকাউন্টটি আমি এখানে লগ ইন করে নিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি নগদ অ্যাকাউন্টটি এখানে ওপেন করে নিলাম। এখানে ব্যালেন্সটি আমি প্রথমেই একটু চেক করে নিচ্ছি, 85 টাকা ব্যালেন্স রয়েছে। এখন এখান থেকে আমি চলে আসব এই যে নগদ বিকাশে। আসার পরে এখান থেকে আমি 500 সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন 500 এখানে সিলেক্ট করে দিব। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে একটি রেফারেন্স আপনাকে দিতে হবে। আপনি যে কোনো রেফারেন্স এখানে দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে জাস্ট 5 লিখে দিলাম। এটি না দিলেও সমস্যা নেই, অপশনাল, কোনো প্রবলেম হবে না এটি না দিলে। তো এরপরে এখানে পিন নাম্বারটি দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে পিন নাম্বার দিন, এখানে পিন নাম্বারটি বসাতে হবে। অবশ্যই আপনার বিকাশের পিন নাম্বার দিবেন এখানে। তা আমি এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম। এখন এখান থেকে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 500 টাকায় এখানে 4 টাকা 25 পয়সা কিন্তু ফি কাটবে। তো অবশ্যই কিন্তু এখানে ট্রানজাকশন ফি রয়েছে, এই ফিটি প্রদান করলেই এরপরে কিন্তু আপনার মাইটা ট্রান্সফার হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ট্রান্সফার করে আপনাদের দেখানোর সুবিধার্থে। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে MFS এর ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন। তো নিচে যে অপশনটি রয়েছে এটার উপর আমরা ট্যাপ করে এখানে ধরে রাখবো। দেখেন আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম। এখন এটা কিন্তু ট্রানজাকশনটা হচ্ছে, একটু সময় অপেক্ষা করব আমরা, 2 থেকে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কনফার্ম কিন্তু হয়ে গেছে এবং আমার নগদের দেখতে পাচ্ছেন মেসেজটাও কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে যে দেখতে পাচ্ছেন নগদে যে আমার বিকাশ থেকে টাকাটা এসেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে আমি এটাকে ওপেন করলাম, ওপেন করে এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমার যে 500 টাকা আমি করেছি সেটা কিন্তু এসেছে এবং ফর্ম দেখতে পাচ্ছেন এখানে বিকাশ থেকে এসেছে। আমার 500 টাকা ছিল, এখন 585 টাকা। তো এই ব্যালেন্সটি আমরা এখন অ্যাপসে গিয়ে চেক করব। অ্যাপসে গিয়ে আমরা দেখব যে এই যে আমি চলে আসলাম এখানে, তো মানি রিসিভের মেসেজটা এখানে চলে আসলো। এখান থেকে ব্যালেন্সটা দেখতে পাচ্ছি 585। এটা দেখার জন্য এইখানে ট্রানজাকশন যে লেনদেন অপশনটা রয়েছে লেনদেনের উপরে ক্লিক করব। লেনদেনের উপরে ক্লিক করলে এখানে একদম উপরেই আপনারা ট্রানজাকশনটি দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন 500 টাকা। তো এখানে ক্লিক করলে জাস্ট এখানে আমরা আমাদের ট্রানজাকশনটা সবকিছু এখানে দেখতে পারবো, কোন অ্যাকাউন্ট থেকে এসেছে, বিকাশ থেকে এসেছে না রকেট থেকে এসেছে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে নগদ থেকে আপনি আবার বিকাশে টাকা ট্রান্সফার করবেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেই ভিডিওটি যদি চান আজকের ভিডিওটিতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।